হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে জেনারেল ওয়ার্ড আর এমার্জেন্সি ওয়ার্ডের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা গ্রেড টু ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সকল কোশ্চেন নিয়ে যে সকল কোশ্চেন আলোচনা করব সেগুলো ইন্টারভিউতে ধরতে পারে। আর আমি এই টপিকগুলো আলোচনা করে দেবো, ইম্পর্ট্যান্ট টপিকস। এইগুলো আপনারা নোট করে নিন বা ভিডিওটি সেভ করে নিন এবং নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি স্কিপ না করে দেখুন, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি। আর ভিডিওটি স্কিপ না করে দেখুন আর কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিন। যেখানে আমরা প্রথম শুরু করবো যে সকল কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সকল টপিকের উপরে আলোচনা করবো, যে সকল টপিকগুলো জেনারেল ওয়ার্ড ও এমার্জেন্সি ওয়ার্ডে থেকে থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে পেশেন্ট রিলেটেড কোশ্চেন ধরতে পারে, পেশেন্ট কন্ডিশন, ঠিক আছে, পেশেন্ট হ্যান্ডেলিং, কীভাবে পেশেন্ট হ্যান্ডেল করবেন, এই ধরনের পেশেন্ট মানে কোনো রকম ফিভার পেশেন্ট বলো বা বার্ন পেশেন্ট বলো, স্নেক বাইট, এই ধরনের পেশেন্টে কীভাবে হ্যান্ডেল করবেন, এরকম কোন ধরতে পারে। আইভি ফ্লুইডের নেম এবং ইউজ, কোন কোন ফ্লুইড কীভাবে ব্যবহার করা হয় এবং আইভি ফ্লুইড ক্যালকুলেশন, এই ফ্লুইডটাই ক্যালকুলেশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ড্রাগ রুট, কোন রুটে ওরালি, আইভি, আইএম কোন রুটে দিতে হবে সেই সকল বিষয়গুলো, কোন ইঞ্জেকশন কোন রুটে যাবে, আইএম না আইভি, সেই সকল বিষয়। নেক্সট হলো ইঞ্জেকশনের সাইট, ঠিক আছে, নেক্সট সাইট অফ পালস। নেক্সট বলছি যে এই সকল টপিকগুলো আপনারা আলোচনা করবেন এবং এইসব টপিকগুলোর বিষয়ে একটু কিছু নলেজ রাখবেন। নেক্সট হচ্ছে এই সকল প্রশ্নগুলো হচ্ছে যারা ফ্রেশার্স এবং যারা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স যারা ওয়ার্ডে কাজ করেন তাদেরকে এই সকল ডিপার্টমেন্টে কোশ্চেন ধরতেই পারে। নেক্সট স্নেক বাইট, ডগ বাইট, পয়জনিং যারা পয়জন খেয়েছে সেই সকল পেশেন্ট, হ্যাঙ্গিং পেশেন্ট, আননোন বাইট, ঠিক আছে, এই বাইটের বিষয়গুলো, স্নেক বাইট, এগুলো দেখে রাখবেন। ভাইটাল সায়েন্স খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা ভাইটাল সায়েন্সের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা দেখে রাখবেন। বার্ন পেশেন্ট রিলেটেড কোশ্চেন, এবার ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, কী কী পেশেন্টের করণীয় সেই সকল জিনিসগুলো। তার প্রসিডিওর হচ্ছে কী মানে ওয়ার্ডে কী প্রসিডিওর হয়। নেক্সট হচ্ছে ক্যাথিটার, কী প্রসিডিওর, ক্যাথিটার পরে আইভি পরে, মানে আইএমই ইঞ্জেকশান, আইভি ক্যানোলা, তারপর হচ্ছে আইভি ইঞ্জেকশান, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশান, এই সকল বিষয়গুলো আপনি জেনে রাখবেন। নেক্সট হচ্ছে পেশেন্ট রিলেটেড মানে পেশেন্ট রাইটস, যে পেশেন্টের যে 5 রাইটস, সেই রাইটসগুলো আপনারা দেখে রাখবেন। নেক্সট পেজে আমরা দেখছি ইনফেকশন কন্ট্রোল, ঠিক আছে, তারপরে হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, মানে পেশেন্টদের কীভাবে ইনফেকশন কন্ট্রোল করব সেই বিষয়টা, এমার্জেন্সি পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করব, কন্ট্রোল হাই রিস্ক মেডিসিন, যে হাই রিস্ক মেডিসিনগুলোর নাম কি, এমার্জেন্সি পেশেন্ট কন্ট্রোল করব কীভাবে, হাই রিস্ক পেশেন্ট তাদেরকে কীভাবে আমরা দেখব, সেই সকল পেশেন্টকে কীভাবে ম্যানেজ করব, কীভাবে হ্যান্ডেল করব, সেই সকল বিষয়গুলো। ব্লাড নর্মাল ভ্যালু। নেক্সট আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এই যে আমি যে টপিকগুলো বললাম, এই টপিক রিলেটেড অনেক রকম কোশ্চেন হয়, যেগুলো আপনারা দেখে রাখবেন। নেক্সট হচ্ছে যে আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো হোয়াট আর দ্য রুটিন অ্যাক্টিভিটি অফ এ নার্স ইন দ্য জেনারেল ওয়ার্ড। একটা পেশেন্টের কী অ্যাক্টিভিটি হয়ে থাকে জেনারেল ওয়ার্ডে। প্রথম দেখতে পাচ্ছেন চেক ভাইটাল সাইন্স চেক করা, গিভিং মেডিকেশানগুলো প্রোভাইড করা যেগুলো ডক্টরের প্রেসক্রিপশান করা, ডুইং নার্সিং প্রসিডিওরগুলোকে কমপ্লিট করতে হবে, রেকর্ডিং ইনপুট আউটপুট চার্ট পেশেন্টকে এডুকেশন প্রোভাইড করতে হবে, আর ডকুমেন্টেশন, সব ডকুমেন্টগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে এবং সেই পেশেন্টের সব ডকুমেন্টসগুলোকে ফাইলাইজ করতে হবে এবং যে সকল মেডিসিন প্রোভাইড বা ইঞ্জেকশন প্রোভাইড করা হচ্ছে সেগুলোকে নোট ডাউন করা, এই সকল বিষয়গুলোর মধ্যে থেকে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সেটা হলো হাউ অফটেন শুড ভাইটাল সাইন্স বি মনিটরড ফর এ পেশেন্ট ইন জেনারেল ওয়ার্ডে ভাইটাল সাইন্স পেশেন্টের কত ঘন্টা অন্তর অন্তর চেক আপ করা হয়। ইউজুয়ালি আমরা 6 থেকে 8 ঘন্টা অন্তর চেক করে থাকি, আর ডক্টরের অর্ডার অনুযায়ী আমরা চেক করে থাকি। নেক্সট কোশ্চেন হলো হোয়াট রেকর্ড আর মনিটরড ইন দ্য জেনারেল ওয়ার্ড, অ্যাডমিশন রেজিস্ট্রেশন, নার্সিং নোট, মেডিকেশন চার্ট, ইনপুট আউটপুট চার্ট, ভাইটাল চার্ট,
ডিসচার্জ রেকর্ড। এই সকল জিনিসগুলো একটা পেশেন্ট যখন জেনারেল ওয়ার্ডে থাকবো কী কী রেকর্ড করব সেই সকল বিষয়গুলো জিজ্ঞাসা করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হাউ ডু ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর সার্জারি ইন দ্য জেনারেল ওয়ার্ড। একটা জেনারেল ওয়ার্ড থেকে পেশেন্ট যখন সার্জারিতে যাবে সেই পেশেন্টকে আমরা কীভাবে রেডি করব। যে কনসার্ন অপারেশনের জন্য যে কনসার্ন সেই কনসার্নকে ইনফর্ম করা, সেই কনসার্নগুলোকে ইনফর্ম করা পেশেন্ট পার্টিকে এবং পেশেন্টকে। নাথিং বাই মাউথ অর্থাৎ এমটি স্টমাক, খালি পেটে থাকতে হবে, কিছু খাওয়া যাবে না, খালি পেটে থাকতে হবে। নেক্সট হলো প্রি অপারেটিভ মেডিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ। প্রি অপারেটিভ অর্থাৎ হলো অপারেশনের আগে, অপারেট করার আগে আমরা কী কী মেডিকেশন আমরা প্রোভাইড করব। স্কিন প্রিপারেশন, আইভি লাইন্স অর্থাৎ ক্যানুলা। নেক্সট হচ্ছে শিফটিং উইথ ফাইল, মানে পেশেন্টটাকে শিফটিং করতে হবে তার সমস্ত ফাইল অর্থাৎ ডকুমেন্টস নিয়ে। নেক্সট কোশ্চেন দেখব, হাউ ডু ইউ প্রিভেন্ট বেড সোর ইন লং টার্ম পেশেন্ট। একটা বেড সোর পেশেন্টকে লং টার্মে, যিনি বেড সোরে অসুস্থ সেই সকল পেশেন্টকে কী হ্যান্ডেল করব। ফ্রিকুয়েন্ট পজিশন চেঞ্জ অর্থাৎ মানে পজিশনটা চেঞ্জ করতে হবে পেশেন্টের। ব্যাক কেয়ার অর্থাৎ পেশেন্টের ব্যাক সাইডের কেয়ার নিতে হবে। ইউজিং এয়ার ম্যাট্রেস ইউজ করতে হবে। মেনটেনিং স্কিন হাইজিন, স্কিনের হাইজিনটাকে মেনটেন করবে। এডুকেট না হচ্ছে পেশেন্টকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে। লাস্ট অপশানটা হলো পেশেন্টকে নিউট্রিশন প্রোভাইড করা। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ নার্সিং কেয়ার প্ল্যান, এনসিপি। a written plan of patient care based on nursing assessment, diagnosis, goal and intervention. Next question হলো, how do you handle a patient with fever in general ward। একটা পেশেন্ট যখন ফিভার নিয়ে জেনারেল ওয়ার্ডে আসবে তখন সেই পেশেন্টকে কী হ্যান্ডেল করতে হবে। মনিটর ভাইটালস, ফ্লুইড থেকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেশান অ্যাজ প্রেসক্রাইব, মেডিকেশানের যে সকল প্রেসক্রিপশানে মেডিসিন দেওয়ার কথা বলা হবে সেই সকল মেডিসিনগুলো প্রোভাইড করতে হবে। অবজারভেশন ফর কমপ্লিকেশান, যদি পেশেন্টের কোনো কমপ্লিকেশান হয় তার জন্য পেশেন্টকে অবজার্ভ করতে হবে। আপনারা এগুলো ধীরে ধীরে লিখে নিন, আপনাদের জন্য ভালো সুবিধা অর্থাৎ বা ভিডিওটি সেভ করে রাখুন আর বন্ধুদের যে ভিডিওটি শেয়ার করুন। নেক্সট আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হলো, এ পেশেন্ট সাডেনলি কমপ্লেন ফর ব্রিদিং প্রবলেম ইন ওয়ার্ড। একটা পেশেন্ট হঠাৎ ব্রিদিং প্রবলেমে হচ্ছে ওয়ার্ডে পেশেন্ট আছে, তার জন্য কী করতে হবে। পেশেন্টটাকে শুয়ে দিতে হবে। গিভ অক্সিজেন প্রোভাইড করতে হবে। পেশেন্টের SpO2 অর্থাৎ অক্সিজেন লেভেলটাকে বেশি চেক করতে হবে। মনিটর ভাইটালসগুলো মনিটর করতে হবে। ইনফর্ম ডক্টরকে ইনফর্ম করতে হবে। প্রিপেয়ার ফর নেবুলাইজেশন রেডি করতে হবে পেশেন্টকে নেবুলাইজেশন দেওয়ার জন্য। আজকের আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো জেনারেল ওয়ার্ড রিলেটেড হয়ে থাকে সেগুলো আমরা দেখেছি। এই টপিকগুলো আপনারা দেখছেন, এই টপিক রিলেটেড কোশ্চেনও আসতে পারে। তাছাড়া যদি ভিডিও থেকে কোনো রকম হেল্প পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোভাইড করব ওটি সিস্টারদের জন্য, বা অপারেশন থিয়েটার রিলেটেড কোশ্চেন আর লেবার ওয়ার্ড রিলেটেড কোশ্চেন আমি প্রোভাইড করব, যেগুলো হচ্ছে ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।